এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র অধ্যায় হতে সিলেট বোর্ড 2019 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। নিচের রয়া মিলটি ইস্পাক সার্ভিস সেন্টার থেকে নেওয়া হয়েছে। রয়া মিল 31 ডিসেম্বর 2018, নগদ, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, অফিস সাপ্লাইস, প্রদেয় হিসাব, বেতন খরচ, সেবা আয়, মূলধন, অনুপার্জিত সেবা আয়, ভূমি ও দালান রয়েছে। রয়া মিলের ডেবিট দিকে যোগ করল 2,40,000, ক্রেডিট পাশে যোগ করল 2,40,000। এরপর অতিরিক্ত তথ্যের মধ্যে 4টি সমন্বয় রয়েছে। 1 নম্বর সমন্বয়টি হচ্ছে 31 ডিসেম্বর তারিখে অগ্রিম বীমার পরিমাণ 10,000 টাকা। 2 নম্বর সমন্বয় হচ্ছে অফিস সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 6,000 টাকা। 3 নম্বর সমন্বয় হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের 11,000 টাকা অর্জিত হয়েছে। আর 4 নম্বর সমন্বয় হচ্ছে ভূমি ও দালানের উপর 10% অবচয় ধরতে হবে। ক, খ, গ 3টি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে ইস্পাকের বইতে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা প্রদান করো। আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যাবলী হতে একটি 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। এই চ্যাপ্টারের প্রায় অঙ্ক এই ধরনের এসে থাকবে। আমরা প্রথমে ক নম্বর কাজটি সমাধান করব। ক নম্বর কাজটি হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করা। তার জন্য বিবরণ টাকা টাকা এই ফরম্যাটে একটি চক তৈরি করতে হবে। এখানে প্রথমে লেখা হয়েছে সেবা আয়। সেবা আয় এটি আমাদের রয়া মিলের প্রশ্নে রয়েছে। সেবা আয় 1,35,000 টাকা। তাহলে সেবা আয় বলে টাকার গড়ে 1,35,000 টাকা লেখা হয়েছে। এরপরে 3 নম্বর সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয়ের 11,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে যোগ অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশ 11,000। 1,35,000 টাকার সাথে 11,000 টাকা যোগ করলে মোট সেবা আয়ের পরিমাণ হবে 1,46,000। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করতে হবে, সেটি হচ্ছে ইস্পাকের বইতে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা প্রদান করো। তাহলে খ নম্বরে এসে ইস্পাক সার্ভিস সেন্টার সমন্বয় জাবেদা দাখিলার জন্য জাবেদার একটি চক তৈরি করতে হবে। সমন্বয় জাবেদা দাখিলাগুলো হিসাব বছরের শেষ দিনে হয়, তাই তারিখ হবে 2018 সালের ডিসেম্বরের 31 তারিখ। এখানে প্রত্যেকটা জাবেদা এই তারিখেই হবে। 1 নম্বর সমন্বয়টি হচ্ছে 31 ডিসেম্বর তারিখে অগ্রিম বীমার পরিমাণ 10,000 টাকা। আমাদের রয়া মিলে অগ্রিম বীমা 21,000 টাকা আছে। এখন সমন্বয়ে বলা হচ্ছে অগ্রিম বীমার পরিমাণ 10,000 টাকা। সেই হিসেবে 11,000 টাকা খরচ হয়ে গেছে, অর্থাৎ অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই 11,000 টাকার জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তার জন্য জাবেদা দাখিলা হবে বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। টাকা হবে 11,000 টাকা। ব্যাখ্যা লেখা হলো, বীমা খরচ সমন্বয় করা হলো। এরপরে 2 নম্বর সমন্বয়টি হচ্ছে অফিস সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 6,000 টাকা। এই 6,000 টাকা অফিস সাপ্লাইস খরচের জাবেদা দাখিলা দিতে হবে। তার জন্য জাবেদা হবে অফিস সাপ্লাইস খরচ হিসাব ডেবিট, অফিস সাপ্লাইস ক্রেডিট। টাকা হবে 6,000 টাকা। ব্যাখ্যা হচ্ছে অফিস সাপ্লাইস খরচ সমন্বয় করা হলো। আর 3 নম্বর সমন্বয়টি হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের 11,000 টাকা অর্জিত হয়েছে। তার জন্য অনুপার্জিত সেবা আয় হিসাবকে ডেবিট করে সেবা আয় হিসাবকে ক্রেডিট করতে হবে। টাকা হবে ডেবিটে ক্রেডিটে 11,000 টাকা। ব্যাখ্যা হবে অনুপার্জিত সেবা আয় অর্জিত হলো। এরপর 4 নম্বর সমন্বয়টি ছিল ভূমি ও দালানের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে ক্ষেত্রে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ভূমি ও দালান হিসাব ক্রেডিট। টাকা হবে ভূমি ও দালানের টাকার উপর 10%। ভূমি ও দালানের টাকা ছিল প্রশ্নে 1,20,000 টাকা, সেটা 10% হবে 12,000 টাকা। ব্যাখ্যা হবে অবচয় ধার্য করা হলো। ক নম্বর কাজটি সম্পন্ন হয়েছে। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বরের কাজটি হচ্ছে 10 কলাম বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করা। ইস্পাক সার্ভিস সেন্টার কার্যপত্র 10 কলাম বিশিষ্ট 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। সেভাবে লিখে এই শিরোনাম দিয়ে 10 কলামের একটি কার্যপত্রের চক তৈরি করতে হবে। ক্রমিক নম্বর, হিসাব শিরোনাম, রয়া মিল ডেবিট ক্রেডিট, সমন্বয়, সমন্বিত রয়া মিল, বিষয়তায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, প্রত্যেকটার অধীনে আবার ডেবিট ক্রেডিট রয়েছে। এভাবে ঘর তৈরি করার পর প্রথম কাজ হবে প্রশ্নে যে রয়া মিলটি দেওয়া থাকবে ক্রমিক নম্বরের ঘরে ক্রমিকগুলা লিখে, হিসাব শিরোনামের ঘরে হিসাবগুলো লিখে, রয়া মিলের ঘরে ডেবিট এবং ক্রেডিট এই দুই পাশে টাকাগুলো লিখে ফেলা। তাহলে নগদ ডেবিট 30,000 টাকা আছে, প্রাপ্য হিসাব ডেবিট 24,000, এগুলো রয়া মিলে আছে। অগ্রিম ভাড়া ডেবিট 18,000, অগ্রিম বীমা ডেবিট 21,000, অফিস সাপ্লাইস ডেবিট 12,000, প্রদেয় হিসাব ক্রেডিট 24,000, বেতন খরচ ডেবিট 15,000, সেবা আয় ক্রেডিট 1,35,000, মূলধন ক্রেডিট 60,000, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 21,000, ভূমি ও দালান ডেবিট 1,20,000। রয়া মিল তুলে ফেলার পর পরবর্তী কাজ হবে যে 4টি সমন্বয় রয়েছে
এই চারটি সমন্বয়গুলো সমন্বয়ের গড়ে ডেবিট ক্রেডিট গড়ে তোলা। আমরা প্রথম সমন্বয়ে জাবেদা দিয়েছিলাম খ নাম্বারে বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। এখানে যে 11টি হিসাব রয়ে মিলে আছে সেখানে বিমা খরচের কোনো হিসাব নাই, তাই 12 নম্বরে এসে বিমা খরচের একটি হিসাব নিতে হবে। সেটি বরাবর সমন্বয়ে ডেবিট পেশে 11,000, আমাদের রয়ে মিলে অর্থাৎ 4 নাম্বার ক্রমিকে অগ্রিম বিমা 21,000 টাকা আছে, সেটি বরাবর ক্রেডিট পেশে 11,000। এরপরে 2 নম্বর সমন্বয় জাবেদাটা ছিল অফিস সাপ্লাইস খরচ ডেবিট, অফিস সাপ্লাইস হিসাব ক্রেডিট। রয়ে মিলে অফিস সাপ্লাইস খরচের কোনো হিসাব নাই, তাই 13 নম্বরে অফিস সাপ্লাইস খরচ নেওয়া হয়েছে, সেটি বরাবর সমন্বয়ে ডেবিট পাশে 6,000। প্রশ্নে 5 নম্বরে অফিস সাপ্লাইস আছে, সেটি বরাবর সমন্বয়ের ক্রেডিট পাশে 6,000। এরপর 3 নম্বর সমন্বয় জাবেদাটা ছিল অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। 11টি হিসাবের মধ্যে সেবা আয়ের হিসাবটিও আছে, অনুপার্জিত সেবা আয়ের হিসাবটিও আছে। তাহলে 10 নম্বরে অনুপার্জিত সেবা আয় বরাবর ডেবিট পাশে 11,000, 8 নম্বরে সেবা আয় বরাবর সমন্বয়ের ক্রেডিট গড়ে 11,000। এরপরে সমন্বয় জাবেদাটা ছিল অবচয়ের জন্য, সেটা জাবেদা দেওয়া হয়েছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়, পুঞ্জীভূত অবচয় রয়েমিলের মধ্যে একটি হিসাবও না থাকাতে 14 নম্বরে অবচয় হিসাব নেওয়া হয়েছে, সেটি বরাবর ডেবিট পাশে 12,000। 15 নম্বরে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে 12,000। এরপরে হচ্ছে সমন্বিত রয়ামিল, বিশ্বতায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী, আরো 3 ঘরের কাজ। সমন্বিত রয়ামিলের সাথে সমন্বয়ের টাকা যোগ বিয়োগ করে বসাতে হবে। বিশ্বতায় বিবরণীর ক্রেডিট পাশে আয়গুলো দেখাতে হবে, ডেবিট পাশে খরচগুলো দেখাতে হবে। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে সম্পদ এবং ক্রেডিট পাশে দায় ও মালিকানা সত্ত্বের আইটেমগুলো দেখাতে হবে। 1 নম্বর ক্রমিকে রয়েছে নগদ ডেবিট 30,000 টাকা, সমন্বিত রয়ামিলের ডেবিটও 30,000 টাকা, এটি সম্পদ। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটও 30,000 টাকা। এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব, রয়ামিলের ডেবিটে 24,000 টাকা, সমন্বয় নাই। সমন্বিত রয়ামিলের ডেবিটেও 24,000 টাকা, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে 24,000 টাকা, কারণ এটি সম্পদ। অগ্রিম ভাড়া রয়ামিলের ডেবিটে 18,000 টাকা, সমন্বিত রয়ামিলের ডেবিটেও 18,000 টাকা, এটি সম্পদ। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটেও 18,000 টাকা। এরপরে হচ্ছে অগ্রিম বীমা, রয়ামিলের ডেবিটে 21,000, সমন্বয় ক্রেডিট হয়েছে 11,000। 21,000 টাকা থেকে 11,000 টাকা বাদ গেলে সমন্বিত রয়ামিল ডেবিট 10,000, এটি সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট 10,000। এরপরে হচ্ছে অফিস সাপ্লাইস, রয়ামিলে 12,000 টাকা আছে, সমন্বয় বরাবর ক্রেডিট হয়েছে 6,000 টাকা। 12,000 টাকা থেকে 6,000 টাকা বাদ গেলে সমন্বিত রয়ামিলের ডেবিটে আরও 6,000 টাকা থাকে, এটি সম্পদ। আর্থিক অবস্থা বিবরণীর ডেবিটে 6,000 টাকা। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব, রয়ামিলের ক্রেডিটে 24,000, এটি দায়। সমন্বিত রয়ামিলের ক্রেডিটে 24,000, আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিটেও 24,000। এরপরে হচ্ছে বেতন খরচ, রয়ামিলের ডেবিটে 15,000, সমন্বয় নাই, তাই সমন্বিত রয়ামিলের ডেবিটেও 15,000, এটি খরচ। আর্থিক অবস্থা বিবরণী ডেবিটে 15,000। এরপরে হচ্ছে সেবা আয়, রয়ামিলের ক্রেডিটে 1,35,000, সমন্বয়ের ক্রেডিটে আছে 11,000। 1,35,000 টাকা ক্রেডিটের সাথে সমন্বয়ের ক্রেডিট 11,000 টাকা যোগ করলে সমন্বিত রয়ামিলের ক্রেডিট 1,46,000, এটি আয়, তাই বিশ্বতায় বিবরণীর ক্রেডিট 1,46,000। এরপরে হচ্ছে মূলধন, রয়ামিলের ক্রেডিটে 60,000, সমন্বয়ে নাই, সমন্বিত রয়ামিলের ক্রেডিটে 60,000, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটেও 60,000। এরপরে হচ্ছে অনুপার্জিত সেবা আয়, এটি দায়, রয়ামিলের ক্রেডিটে 21,000 টাকা আছে, আবার সমন্বয়ে ডেবিট হয়েছে 11,000। 21,000 টাকা ক্রেডিট থেকে 11,000 টাকা ডেবিট বাদ গেলে আরও ক্রেডিট 10,000 টাকা থাকে, সমন্বিত রয়ামিলের ক্রেডিটে 10,000, এটি দায় হওয়াতে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে 10,000। এরপরে হচ্ছে ভূমি ও দালান, রয়ামিলের ডেবিট 1,20,000, সমন্বিত রয়ামিলের ডেবিটও 1,20,000, এটি সম্পদ। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে 1,20,000। এরপরে 12 নম্বর বিমা খরচ, এটি খরচ, সমন্বয়ের ডেবিটে 11,000, সমন্বিত রয়ামিলের ডেবিটেও 11,000, বিশ্বতায় বিবরণীর ডেবিটেও 11,000, কারণ এটি খরচ। অফিস সাপ্লাইস খরচ, এটিও খরচ, সমন্বয়ের ডেবিটে 6,000, সমন্বিত রয়ামিলের ডেবিটে 6,000, বিশ্বতায় বিবরণীর ডেবিটেও 6,000। এরপরে হচ্ছে অবচয়, সমন্বয়ের ডেবিটে 12,000, সমন্বিত রয়ামিলের ডেবিটেও 12,000, এটি খরচ, তাই বিশ্বতায় বিবরণীর ডেবিটেও 12,000। এরপরে হচ্ছে পুঞ্জীভূত অবচয়, সমন্বয়ের ক্রেডিটে 12,000, সমন্বিত রয়ামিলের ক্রেডিটে 12,000, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটেও 12,000। এবার হচ্ছে যোগফল নির্ণয় করা এবং নেট লাভ বা ক্ষতি নির্ণয় করা। রয়ামিলের ডেবিট পাশ যোগ করলে 2,40,000 হয়, ক্রেডিট পাশ যোগ করলেও 2,40,000, সমন্বয়ের ডেবিট পাশ যোগ করলে 40,000, সমন্বয়ের ক্রেডিট পাশ যোগ করলেও 40,000, সমন্বিত রয়ামিলের ডেবিট পাশ যোগ করলে 2,52,000, সমন্বিত রয়ামিলের ক্রেডিট পাশ যোগ করলেও 2,52,000। রয়ামিল, সমন্বয় এবং সমন্বিত রয়ামিল
এই ঘরগুলোর প্রত্যেকটির ডেবিট ক্রেডিট পারস্পরিক সমান হবে। এরপরে হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী ক্রেডিট পাশে যোগ করে 1,46,000 টাকা, ডেবিট পাশে 15,000 টাকা, 11,000 টাকা, 6,000 টাকা, 12,000 টাকা। এই টাকাগুলো 1,46,000 টাকা থেকে বাদ গেলে আরও 1,02,000 টাকা কম থাকে। তাহলে ডেবিট পাশেও যোগ করে 1,46,000 টাকা লিখে 1,02,000 টাকা যেটা কম আছে সেটি লেখা হয়েছে। ডেবিট পাশে যদি টাকা কম থাকে তাহলে সেটি হচ্ছে নিট লাভ। তাহলে ডেবিট পাশে 1,02,000 টাকা যেটি কম আছে সেটি আবার আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে চলে যাবে। তাহলে আর্থিক অবস্থা বিবরণী 30,000 টাকা, 24,000 টাকা, 18,000 টাকা, 10,000 টাকা, 6,000 টাকা এবং 1,20,000 টাকা যোগ করলে 2,08,000 টাকা, 24,000, 60,000, 10,000, 12,000 এবং 1,02,000 টাকা যোগ করলে 2,08,000 টাকা হয়। আর্থিক অবস্থা বিবরণীর ডেবিট ক্রেডিট দুই পাশ সমান হবে। এই ছিল আমাদের 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। ক, খ, গ যে তিনটি কাজ ছিল তিনটি কাজই সমাপ্ত হয়েছে।